বিবিসি, আল জাজিরা, আমাদের বাংলাদেশের প্রথম আলো অবশ্য সার্ভে করে নাই, বিবিসি এবং আল জাজিরা রীতিমতো ভাবে তারা সার্ভে করে তদন্ত করে দেখেছে যে এই যে সব ভিডিও অডিও দেখা যায় এগুলো সব ফেক। আচ্ছা, ফেক এগুলো বিভিন্নভাবে তৈরি করে করে বিভিন্ন কর্নার থেকে ছাড়া হচ্ছে, এগুলোর কোনো ভিত্তি নেই। কারণ কি? আসলে শেখ হাসিনা ভারতে, দিল্লিতে আছে, কোথায় আছে এটাও কিন্তু ভারতের কেউই জানে না, ভারতের কেউ জানে না। পার্লামেন্টারি সে এখানে পালিয়ে যাওয়ার পরে পার্লামেন্টারি পার্টি বসে সিদ্ধান্ত নিয়েছে যে শেখ হাসিনাকে আমাদেরকে রক্ষা করতে হবে। তাকে ভারত বলে সাবেক প্রধানমন্ত্রী, বাইডেন এক চিঠি দিচ্ছে, ব্র্যাকেটে লেখছে প্রধানমন্ত্রী, হ্যাঁ লেখছে আর কি। চিঠিটা কি আসল মনে করছেন? আমি ঠিক কনফিউজ, আমার কাছে এটাও আসল মনে হয় নাই। আর কালকে যে প্রতিবাদ, এই প্রতিবাদ যদি নামে তাহলে এটা আওয়ামী লীগ খুবই ভুল করবে এই জন্যেই যারা তাকে তাড়িয়ে দিয়েছে সবগুলোর শক্তি মাঠে নামবে। অর্থাৎ এখন যে একটু ঢিলাঢালা দেখতে পাচ্ছেন দলগুলোকে, হ্যাঁ, ছাত্ররা একটু আলাদা আলাদা ভাব, সরকার একটু আলাদা আলাদা ভাব, এই সবগুলো দেখবেন আবার একটা হয়ে যাবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সুতরাং এখনো আওয়ামী লীগের কিন্তু এই উঁকি দেওয়ার সময় আসে নাই। আমি এটাই বলছি যে ধরেন ফেসিবাদের তত্ত্ব যেটা ছিল মোসেলেনির, তাকে কিন্তু উল্টা করে বেঁধে ঝুলায় তাকে পিটিয়ে হত্যা করেছে। আর ওনাকে আমি বলবো যে আর্মি তাকে সেফ এক্সিট দিছে যাতে সে মারা না যায়। ধরেন গণভবনে যদি তিনি থাকতেন তার অংশ বিশেষ পেতেন না, বঙ্গবন্ধু সব নিয়ে গেছে, উনিও দেখতেন, সাথে সাথে এমনভাবে মারা যেতেন, এমনভাবে হয়তো তার কত অংশ বিশেষও বডির পাওয়া যেত না। সুতরাং তিনি বেঁচে আছেন আপাতত। তো এই জন্য আমি বলবো যে ধরেন আমরা যেমন কোনো রাজনৈতিক দল আপনারা নিষিদ্ধ করুক এটা চাই না, তবে যে ঘটনাটি ঘটে গেছে, হ্যাঁ, যেভাবে নৃশংসতা ঘটেছে, ধরেন আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফিজিক্সের ফার্স্ট ব্যাচের ছাত্র, যে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, এরা 60 কোটি টাকা চাঁদা চেয়েছিল। তখন ভিসি ছিল একজন নারী, নামটা ভুলে গেছি, সে প্রধানমন্ত্রীর সাথে নালিশ করেছিল, নালিশ করলে পরে তাদেরকে পদ থেকে যা সরিয়ে দিয়েছে, বিচার কিন্তু করে নাই। আবার আপনি দেখেন তাজউদ্দিনের ছেলে যে প্রতিমন্ত্রী ছিল, সে নিজে এসে ইউটিউবে বলেছে, যে সোহেল তাজ বলেছে যে প্রধানমন্ত্রী বলেছে তোমরা 2 হাতে কামাও, যার ফলে এখন যারে ধরে তারই 1000 কোটি টাকা, যাকে ধরে তারই 1000 কোটি টাকা। আর ছাত্রলীগ ব্যান করেছে, ধরেন হেলমেট নিয়ে 2 হাতে রিভলভার দিয়ে গুলি করছে, 3500 অস্ত্র লাইসেন্স দিছে, 22 সালে 23 সালে দিছে 20,000। এই অস্ত্রগুলি কই? এই অস্ত্রগুলি কই? যৌথ বাহিনীর নাম ছিল না, কোথা থেকে কোথায়?